ওম শান্তি। আজ 28শে মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে বাচ্চে। বাবা হলেন সর্বসম্বন্ধের ভালোবাসার স্যাকারিন। একমাত্র মিষ্টি প্রিয়তমকে স্মরণ করো, তাহলে অন্য সব দিক থেকে বুদ্ধি সরে যাবে। আজকের মুরলির প্রশ্ন, কর্মাতীত হওয়ার সহজ পুরুষার্থ বা যুক্তি কোনটি? উত্তর, ভাই ভাইয়ের দৃষ্টি পাকা করার পুরুষার্থ করো। বুদ্ধি দ্বারা একমাত্র বাবা ব্যতীত অন্য সব কিছু যেন বিস্মৃত হয়। কোনো দেহধারীর সম্বন্ধ যেন স্মরণে না আসে, তবেই কর্মাতীত হবে। নিজেকে আত্মা ভাই ভাই নিশ্চয় করা, এটাই হলো পুরুষার্থের লক্ষ্য। ভাই ভাই ভাবলে দেহের দৃষ্টি বিকারী চিন্তন শেষ হয়ে যাবে। আমরা এক ঈশ্বরের সন্তান, আত্মা আত্মা আমরা ভাই ভাই। এখন প্রত্যেক আত্মায় মুক্তি চায়, প্রকৃত সুখ চায়, শান্তি চায়, প্রেম চায়। তো কোনো আত্মা এখন কোনো আত্মাকে ভালোবাসতে পারে না। প্রত্যেকে এখন মুক্ত হয়ে ঘরে ফেরার জন্য চেষ্টা করছে, কিন্তু শরীরের বোধে থাকার জন্য, শরীরের ভানে থাকার জন্য বুঝতে পারছে না। শরীর শরীরকে আকর্ষণ করছে, শরীর শরীরের প্রতি মোহে বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। তারপর যা হচ্ছে দুর্গতি, দুর্দশা। সকলেই দুঃখী, একে অপরকে দুঃখই দিয়ে যাচ্ছে। তো বাবা বলছেন, আমি তোমার পিতা, বহুকাল আমার থেকে তোমরা আলাদা থেকেছ, এখন সমস্ত সম্বন্ধ আমার সাথে জোড়ো। তোমরা তো আত্মার সাথেই সম্পর্ক করতে, এখন সেই আত্মার সম্পর্ক পরমাত্মার সাথে করো। আমাকে দেখো, আমার সঙ্গে ঘরে ফিরে চলো। আমাকে তুমি যে রূপে চাও সেই রূপেই স্মরণ করো, আমি সেই রূপেই তোমার সাথে থাকব। আমাদের পিতা এত ভালো পিতা, এত মিষ্টি পিতা, এত সুন্দর সাথী, এত প্রিয় বন্ধু এই পৃথিবীতে কেউ হতে পারে না। তো বাবা বলছেন, ওম শান্তি। ডবল ওম শান্তি, ডবল কিভাবে? এই কথা তো বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে। বাবাও বাচ্চাদেরই বসে বোঝান। প্রথমে বাবার উপরে নিশ্চয় থাকা উচিত, কারণ ইনি হলেন পিতা, টিচার এবং গুরুও। যদিও লৌকিক পদ্ধতিতে আলাদা হয়, যৌবনকালে টিচার থাকে, গুরু করা হয় 60 বছর বয়সের পরে। ইনি যখন আসেন একসাথে 3টি সার্ভিস করেন। আমরা লৌকিকে পিতা আমাদের একজন হয়, শিক্ষাক্ষেত্রে টিচার শিক্ষক আরেকজন হয়, ধর্মের পথে যাওয়ার জন্য গুরু আরেকজন হয়। তো লৌকিকে সবাই আলাদা আলাদা, 3জনই আলাদা আলাদা, কিন্তু আমাদের আসল পিতা তিনি 3টি সার্ভিস অর্থাৎ 3টি পার্ট একসাথেই প্লে করেন। তিনি এতটাই পাওয়ারফুল পিতা আমাদের। তিনি হচ্ছেন আমাদের হিরো পিতা, সব কিছু তার কাছেই আছে। আমরা লৌকিকে তাই বাবাকে সর্বগুণ সম্পন্নই ভাবি। কেউ কিছু না পারলেও আমার বাবা সব পারে। এটা আমাদের এই সঙ্গম যুগে বাবার যে সার্ভিস, বাবার যে কর্তব্য, সেই কর্তব্য থেকেই এটা প্রচলিত।
আত্মার মধ্যে এই ভাবনাটা থাকে যে আমার পিতা সব কিছু তিনি জানেন, সব কিছুতেই পরিপূর্ণ। তো বাবা বলছেন, তিনি বলেন ছোট বড় সবাই পড়তে পারে, কারণ আত্মা ছোট বড় হয় না, শরীর ছোট বড় হয়। বাচ্চাদের বুদ্ধি খুব ফ্রেশ থাকে, এই কথা বাচ্চারা বুঝেছে। ছোট ছোট বাচ্চারা, তারা যেহেতু রাবণের দুনিয়ায় এখনো মেশেনি, পরমাত্মার কাছ থেকেই এসেছে এবং সেই গুণ এখনো পর্যন্ত তাদের মধ্যে আছে, তাই তারা ফ্রেশ থাকে, তাদের মধ্যে ঈশ্বরীয় গুণ থাকে, তারা ঈশ্বরীয় কথা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। বাবা বলছেন এই কথা তো বাচ্চারা বুঝেছে, ছোট বড় সব জীবের আত্মা নিশ্চয়ই আছে। একদিনের বাচ্চার মধ্যেও আত্মা আছে, 100 বছরের বৃদ্ধর মধ্যেও আত্মা আছে। আত্মা জীবে প্রবেশ করে, আত্মা ও জীব তফাৎ তো আছে। এখানে বাচ্চারা তোমাদের আত্মা ও পরমাত্মার জ্ঞান প্রদান করা হয়। আত্মা হলো অবিনাশী, বাকি শরীরের জন্ম হয় এখানে ভ্রষ্টাচারের দ্বারা। এখানে ভ্রষ্টাচারের কোনো কথাই নেই। লৌকিকে ভ্রষ্টাচারের দ্বারা জন্ম হয়, অলৌকিকে ঈশ্বরীয় কুলে ব্রহ্মা বাবার মুখের দ্বারা জন্ম হয়। তো লৌকিকে পতিতভাবে জন্ম, আর ঈশ্বরীয় কুলে পবিত্র জন্ম, পাবন জন্ম। কারণ সত্যযুগেও পবিত্র পাবন জন্ম হবে, তার রিহার্সাল এখানেই আমাদের করতে হবে। তাই ঈশ্বরীয় কুলে পাবন জন্ম, পবিত্র জন্ম। এখানে বিকারের কোনো কথা নেই, ভ্রষ্টাচারের কোনো কথা নেই। গায়নও আছে, সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় কোনো বিকার থাকে না। এক অংশ বিকার যদি কারোর মধ্যে থাকে, সে বৈকুণ্ঠে যাওয়ার, স্বর্গে যাওয়ার, সত্যযুগে যাওয়ার উপযুক্ত নয়। তার জন্য গেট খুলবে না, স্বর্গের গেট খুলবে না। সম্পূর্ণ নির্বিকারী হলে তবেই সেখানে যাওয়ার উপযুক্ত। শ্রেষ্টাচারী ও ভ্রষ্টাচারী দুইটি পৃথক শব্দ আছে। শ্রীমত হলো স্বয়ং ভগবানের শ্রেষ্ঠ মত। তো শ্রেষ্ঠ মতে যারা যাবে, শ্রেষ্ঠ মতে যারা চলবে, তারাই শ্রেষ্টাচারী। আর যারা রাবণের মতে চলবে, তারা ভ্রষ্টাচারী। এইসব কথা একমাত্র বাবাই বোঝান। স্বয়ং ভগবান যখন পৃথিবীতে এসেছেন, আমাদের পিতা, আমরা আত্মারা তার সন্তান, তো পিতা আমাদেরকে বোঝাচ্ছেন। কোনো মানুষ এতদিন এটা বোঝাতে পারেননি। বাচ্চাদের শুধুমাত্র এই নিশ্চয়টি যেন পাকা হয়ে যায় যে আমরা হলাম আত্মা, আমাদের পিতা আমাদের পরাণ, আমাদের পিতা পরম পিতা পরমাত্মা আমাদের পরাণ। বাবা আসেনি পুরুষোত্তম সঙ্গম যুগে, অতএব এর দ্বারা প্রমাণিত হয় আমাদের কনিষ্ঠ থেকে পুরুষোত্তম করেন। আমরা সব থেকে নিচে নেমে গেছি, আচার আচরণ, কথাবার্তা, কর্মে, সব দিক থেকে। তো সেখান থেকে পুরুষের মধ্যে উত্তম বানান, সব থেকে শ্রেষ্ঠ আমাদেরকে বানান। এই দুনিয়াটাই হলো কনিষ্ঠ তম প্রধান, একেই ঘোর নরক বলা হয়। এখন আমাদের ফিরে যেতে হবে, তাই নিজেকে আত্মা নিশ্চয় করো। বাবা এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। আমরা হলাম ভাই ভাই, এটা দৃঢ়তা সাথে সাথে পাকা করে নাও। এই দেহ তো থাকবে না, তখন বিকারের দৃষ্টি শেষ হয়ে যাবে। এটি হলো সবচেয়ে উচ্চ মানের লক্ষ্য। এই লক্ষ্যটিতে খুব কম জনই পৌঁছাতে পারে, পরিশ্রম আছে। তো পৃথিবীতে স্বয়ং ভগবান পড়াশোনা করাচ্ছেন। স্বয়ং ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই সমগ্র সৃষ্টি চক্রের মধ্যে একবারই খোলে। কলিযুগের অন্তিম সময়েই শুধুমাত্র খোলে, যখন
আমাদের মধ্যে দৈবিগুণ থাকে না, দেবতার মতো আচরণ করার মতো কিছুই থাকে না, তখন ভগবানকে ট্রেনিং করাতে আসতে হয়, রিহার্সাল করাতে আসতে হয় সামনের সিনেমায় পার্ট প্লে করার জন্য। তো লক্ষ্য খুবই উচ্চ, কারণ আমরা সর্বনিম্নে নেমে গেছি, সম্পূর্ণ আসুরিক গুণে পরিপূর্ণ। সেই সমস্ত আসুরিক গুণগুলোকে ত্যাগ করিয়ে নিজের আসল গুণ, ঈশ্বরীয় গুণ ভরে দেবতার রূপে অভিনয় করার জন্য, অর্থাৎ আমার আচার আচরণ সম্পূর্ণ আসরিক আচার আচরণের থেকে পরিবর্তিত হয়ে দৈবী আচরণ হবে। যেখানে আমি দুঃখ দিতাম সেখানে আমাকে সুখ দিতে হবে, যেখানে আমি অশান্ত ছিলাম সেখানে আমাকে শান্ত হতে হবে, যেখানে আমি অপমানিত হতাম সেখানে আমাকে প্রেম দিতে হবে। তো সম্পূর্ণই বিপরীত। তো এত উচ্চ লক্ষ্য আমাদের পিতার, এত উচ্চ শিক্ষা, এতে পরিশ্রম তো আছেই। তো বাবা বলছেন পরিশ্রম থাকলেও আবার 1 সেকেন্ডের ব্যাপার। একটি সম্পূর্ণ অন্ধকার ঘরকে আলোকিত করতে কতক্ষণ সময় লাগে? সুইচ অন করো, লাইট জ্বালাও, অন্ধকার দূর, 1 সেকেন্ড লাগে। তো আমরা কলিযুগের ঘোর অন্ধকারে গভীর রাত্রিতে ছিলাম, বাবা এসে 1 সেকেন্ডে আমাদের আলো জ্বালিয়ে দিয়েছেন আমাদের মনে, অন্ধকার ঘরে। তো সমস্ত অন্ধকার দূর হয়ে পরিষ্কার হয়ে গেল সব 1 সেকেন্ডে। তো শুধুমাত্র একটু আলো করেছেন 1 সেকেন্ডে, সম্পূর্ণ আলোকিত করতে, সম্পূর্ণ অন্ধকার করতে কতক্ষণ সময়? বাবা বলছেন 1 সেকেন্ডেই তুমি পরিবর্তন করতে পারো। বাবা বলছেন শেষে যেন কোনো কিছু স্মরণে না আসে, একেই বলা হয় কর্মাতীত অবস্থা। এই দেহটিও হলো বিনাশী, এর প্রতিও যেন আসক্তি নষ্ট হয়ে যায়। যে দেহের মধ্যে আমি আত্মা আছি, যে গাড়ির মধ্যে আমি আত্মা আছি, দেহরূপী গাড়ির মধ্যে, সেই গাড়িটিও যেন, সেই শরীরটিও যেন, নিজের শরীরই যেন মনে না আসে। তাহলে কতটা বৈরাগ্য আসতে হবে এই অসীম জগতের প্রতি। পুরানো সম্বন্ধগুলিতে আসক্তি রেখো না, এখন তো নতুন সম্বন্ধে যেতে হবে। পুরানো আসুরি সম্বন্ধ, স্ত্রী পুরুষের কতখানি ছিছি সম্বন্ধ। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো, এখন ফিরে যেতে হবে। আত্মা আত্মা ভাবলে দেহবোধ থাকবে না, স্ত্রী পুরুষের টান নষ্ট হবে, দেহের আকর্ষণ নষ্ট হয়ে যাবে। লেখাও আছে অন্তিমকালে যে স্ত্রী স্মরণ করে, পরমাত্ম চিন্তনে যে মারা যায়, তো অন্তিমকালে যে স্ত্রী স্মরণ করে তাদের জন্ম কোথায় হয়? বাবা বলেন বেশ্যালয়ে হয়। পরমাত্ম চিন্তনে যে মারা যায় তার সদ্গতি লাভ হয়, অর্থাৎ বৈকুণ্ঠ লাভ হয়। তাই বলা হয় অন্তকালে গঙ্গাজল মুখে থাকুক, কৃষ্ণের স্মরণ থাকুক। ভক্তিমার্গে তো কৃষ্ণের স্মরণ থাকে, কৃষ্ণ ভগবানুবাচ বলে দেয় তারা। কিন্তু কেউ মারা গেলে বা মৃত্যুশয্যায় থাকলে সবাই গীতা দেয়, কৃষ্ণের ছবি তো দেয় না। কৃষ্ণকে স্মরণ করতে বলে কিন্তু কৃষ্ণের ছবি দেয় না, গীতা দেয়। তো কৃষ্ণের ছবি দিলে সহজেই কৃষ্ণকে মনে আসবে, কিন্তু গীতা কেন দেয়? মৃত্যুশয্যায় গীতা কেন দেওয়া হয়? আমরা এগুলো কখনো ভাবি না, ভেবে দেখিনি। বাবা এসে আমাদের ভাবাচ্ছেন। গীতা দেওয়ার কারণ হলো গীতা যিনি রচনা করেছেন, যেহেতু তার কোনো ছবি নেই, তিনি বিন্দু স্বরূপ, তিনি ঈশ্বর ভগবান। তাই যিনি গীতা জ্ঞান দিয়েছেন তাকে যাতে আমরা স্মরণ করতে পারি, তাই গীতা দেওয়া হয়।
যদি কৃষ্ণকে স্মরণ করতে হবে তো কৃষ্ণের ছবিই দিত, দেওয়ার নিয়ম থাকতো, কিন্তু নিয়ম তো গীতাই দেওয়ার। তো বাবা বলছেন নিজেকে আত্মা নিশ্চয় করে অন্য সব দিক থেকে মন বুদ্ধি সরিয়ে নাও। সর্ব সম্বন্ধের ভালোবাসা একের মধ্যে এটি যেন স্যাকারিন সম হয়ে যায়। সবার জন্য মিষ্টি এবং সকলের প্রিয়তম হলেন উনি, কারণ সকলেই ভগবানকে স্মরণ করে, সকলেই হে প্রভু, হে ভগবান, হে ঈশ্বর বলে তাকে স্মরণ করে। প্রিয়তম হলেন একজনই। যতই বলুক আমার এ আপন, আমার ও আপন, এখন আমার ভগবানের নাম গান করার সময় নেই, কিন্তু চলতে ফিরতে সারাদিনে একবার হলেও প্রত্যেকেই ভগবানকে স্মরণ করেই করে, কারণ তিনি এতই প্রিয়তম। তাকে আমরা যতই অপমান করি, তার যতই গ্লানি করি, তিনি আমাদের সঙ্গ ছাড়েন না। আমাদের ভালো করার জন্য তিনি সব সময় আমাদের সাথে সাথেই থাকেন। বিপদে পড়লে তিনিই উদ্ধার করেন। তো বাবা বলছেন কিন্তু ভক্তি মার্গে অনেক নাম রেখে দিয়েছে। ভক্তির বিস্তার অনেক, যজ্ঞ, তপ, দান, তীর্থ, ব্রত পালন, শাস্ত্র পঠন, এই সবই হলো ভক্তির সামগ্রী। জ্ঞানের সামগ্রী তো কিছুই নেই। এই কথাও তোমরা নোট করো বোঝানোর জন্য। বাকি তোমাদের এই কাগজপত্র কিছুই থাকবে না। বাবা বোঝান, বাচ্চারা তোমরা শান্তিধাম থেকে এসেছিলে, শান্ত স্বরূপই ছিলে। শান্তির সাগরের কাছে তোমরা শান্তির পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো। এখন তোমরা অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ, জ্ঞানও নিচ্ছ, স্ট্যাটাস সামনে আছে। এই জ্ঞান বাবা ব্যতীত অন্য কেউ প্রদান করতে পারে না। এ হলো আধ্যাত্মিক রুহানি জ্ঞান। আত্মিক পিতা একবারই আসেন আত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্যে। তাকে বলাও হয় পতিত পাবন। সকালে বসে বাচ্চাদের ড্রিল করান, বাস্তবে একে ড্রিল বলা হবে না। বাবা শুধু বলেন, বাচ্চারা নিজেকে দৃঢ় বিশ্বাসের সাথে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। আত্মা আত্মাকেই স্মরণ করবে, আত্মা পরম আত্মাকে স্মরণ করবে। কতখানি সহজ, তাই না? তোমরা হলে আত্মা। কোথা থেকে এসেছ? পরমধাম থেকে। এমন কথা আর অন্য কেউ জিজ্ঞাসা করবে না। লৌকিকে যত পড়াশোনায় থাকুক, এই পড়াশোনা কেউ করাবে না। যতই ধর্মগুরু থাকুক, গীতা পাঠক থাকুক, কথাবাচক থাকুক, যে যতই ঈশ্বরের কথা বলুক, কিন্তু স্বয়ং ভগবান নিজের আসল পিতাই এভাবে জিজ্ঞাসা করবেন, তুমি কোথা থেকে এসেছো? পরমধাম থেকে? বাবা বলছেন পারলৌকিক বাবাই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চারা পরমধাম থেকে এসেছো, তাই না? এই শরীরে পার্ট প্লে করতে করতে এবারে নাটক সম্পূর্ণ হয়েছে। আত্মা পতিত হয়েছে, তাই শরীরও পতিত হয়েছে। সোনায় খাদ পড়ে, তখন তাকে আগুনে গলানো হয়। সন্ন্যাসীরা এমন করে কখনোই অর্থ বলে দেবে না। তারা তো ঈশ্বরকে জানে না। বাবার সঙ্গে যোগযুক্ত হও, এই কথা স্বীকার করে না। বাবা যা শিক্ষা দেন সেই শিক্ষা আর কেউ দিতে পারে না। এতে প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হয়। বাবা তো কত সহজ করে বোঝান। এই শিক্ষা যদি কেউ দিতেন লৌকিকে, তাহলে সবাই এই শিক্ষা পেয়ে যেত। বাবাকে এত পরিশ্রম করতে হতো না, আর এই পৃথিবীতে আসতেও হতো না পরমধাম ছেড়ে।
শান্তির জায়গা ছেড়ে অশান্তির জায়গায় আসার কোনো প্রয়োজন তার পড়তো না। বাবা বলছেন, বলাও হয়ে থাকে যে ইনি হলেন পতিত পাবন সর্বশক্তিমান, তাকেই শ্রী শ্রী বলা হয় এবং শ্রী বলা হয় দেবতাদের। পরমপিতা পরমাত্মাকে শ্রী শ্রী বলা হয় আর শ্রী বলা হয় দেবতাদের। শ্রী নারায়ণ, শ্রী লক্ষ্মী, শ্রীকৃষ্ণ, শ্রী রাধা, তাদেরকেই বলাটা শোভা পায়। তাদের আত্মা এবং শরীর দুই হলো পবিত্র। যখন কোনো আত্মা সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে, সম্পূর্ণ বিকারমুক্ত হয়ে যাবে, সম্পূর্ণ অহিংসক হয়ে যাবে, তখনই সে দেবত্ব লাভ করবে, তখনই সে দেবতা রূপে অভিনয় করবে। তো তাকে তখন শ্রী বলা হবে, অর্থাৎ সে সম্পূর্ণ পবিত্র, সুন্দর। শ্রী অর্থাৎ সুন্দর হয়ে গেছেন। তা আমাদের পিতা সত্য সুন্দর, সত্যম শিবম সুন্দরম। তো সত্য শিব, তিনি সুন্দর। বাবা বলছেন, আত্মাকে তো কেউ নির্লিপ্ত বলতে পারে না, আত্মাই 84 জন্ম নেয়। কিন্তু মানুষ না জানার দরুন আনরাইটিয়াস হয়ে গেছে। একমাত্র বাবাই এসে রাইটিয়াস করেন, রাবণ আনরাইটিয়াস করে। চিত্র তো তোমাদের কাছে আছে, যদিও এমন 10টি মাথাযুক্ত রাবণ কেউ ছিল না। সত্যযুগের রাবণ তো হয় না, এই কথা তো ক্লিয়ার। কিন্তু যারা শুনবে তারা বলবে এখানকার স্যাপলিং, এখানকার চারা গাছ। কেউ একটু শুনবে, কেউ বেশি শুনবে। ভক্তি মার্গের বিস্তার দেখো কতখানি। অনেক রকমের ভক্ত আছে, আর প্রথম থেকেই সবাই শুনেছে যে হরণ করেছে। কৃষ্ণের জন্য এমন বলা হয় যে সে নাকি হরণ করেছে। তাহলে এমন কৃষ্ণকে সবাই ভালোবাসে কেন, পূজা কেন করে? তাই বাবা বসে বোঝান, কৃষ্ণ হলেন ফার্স্ট প্রিন্স, স্বর্গের প্রথম রাজকুমার। সে তো খুব বুদ্ধিমান হবে। সম্পূর্ণ বিশ্বের মালিক, সে কি কম বুদ্ধিমান হবে? সেখানে কোনো মন্ত্রী ইত্যাদি থাকে না, পরামর্শ করার প্রয়োজন হয় না। পরামর্শ নিয়েই তো সম্পূর্ণ হয়েছে। এখন ভগবানের কাছে পড়াশোনা করে, ভগবানের পরামর্শ নিয়ে সম্পূর্ণ 16 কলা সম্পূর্ণ হয়েছেন, সর্বগুণ সম্পূর্ণ হয়েছেন, সম্পূর্ণ নির্বিকারী হয়েছেন। পুরুষদের মধ্যে তিনি উত্তম হয়েছেন, অহিংসা পরম ধর্ম তিনি গ্রহণ করেছেন। তো তিনি আর কার পরামর্শ নেবেন? আর কি বিশেষ পরামর্শ নেবে? তোমাদের অর্ধকল্প কারোর পরামর্শের প্রয়োজন হয় না। স্বর্গ এবং নরকের নাম তো শুনেছ। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ভগবানের কাছে আমরা পড়াশোনা করছি। তো ভগবান কি পড়াচ্ছেন তাহলে? এমন পড়াশোনা করাচ্ছেন যে তিনি অর্ধেক কল্প, অর্থাৎ 2500 বছর আমাদের কারোর থেকে কোনো কিছু চাইতে হবে না, কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে না, কারোর সাথে কোনো দিন কোনো লড়াই ঝগড়া দুঃখ অশান্তির কথা ভাবনা কোনো কিছুই হবে না, কারোর প্রয়োজনও পড়বে না, স্বনির্ভর থাকবে। তো বাবা বলছেন, স্বর্গ এবং নরকের নাম তো শুনেছ, এটা তো স্বর্গ হতে পারে না। এই কলিযুগ স্বর্গ হতে পারে না। তারা হলো পাথর বুদ্ধি, যারা ভাবে এখানে ধন আছে, মহল আছে, এটাই হলো স্বর্গ। কিন্তু তোমরা জানো স্বর্গ হলো নতুন দুনিয়া। স্বর্গে সবাই সদ্গতিতে থাকে। স্বর্গ নরক একত্রে হতে পারে না। স্বর্গ কাকে বলে, তার আয়ু কত, এই সব বাবা তোমাদের বুঝিয়েছেন। দুনিয়া তো একটাই, এই পৃথিবী একটাই, এই দুনিয়া একটাই। তো এখানেই স্বর্গ, এখানেই নরক, এখানেই সত্যযুগ, এখানেই কলিযুগ, এখানেই দিন, এখানেই রাত। তো বাবা বলছেন, নতুন দুনিয়াকে সত্যযুগ, পুরানো দুনিয়াকে
কলিযুগ বলা হয়। এখন ভক্তিমার্গ শেষ হবে, ভক্তির পরে চাই জ্ঞান। সব জীব আত্মারা পার্ট প্লে করতে করতে পতিত হয়েছে, এই কথাও বাবা বুঝিয়েছেন। তোমরা বেশি সুখ প্রাপ্ত করো, 4 ভাগের 3 ভাগ সুখ, বাকি 1 ভাগ দুঃখ। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে স্বয়ং ভগবান ব্রহ্মা বাবার দ্বারা আমাদেরকে পড়াশোনা শেখাচ্ছেন। তো তার এই পড়াশোনার প্রাপ্তি, এত উচ্চমানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি, তার প্রাপ্তি হলো 3 ভাগ সুখ, 1 ভাগ দুঃখ অনুভব করার জন্য আমাদের ভোগ করতে হয়। দুঃখ অনুভব না করলে সুখের অর্থ আমরা বুঝতে পারবো না। এতেও যখন তমপ্রধান হয়ে যায় তখন বেশি দুঃখ হয়। অর্ধেক অর্ধেক হলে মজা হবে কিভাবে? মজা তখন হবে যখন স্বর্গে দুঃখের নাম গন্ধ থাকে না। তাই তো স্বর্গকে সবাই স্মরণ করে। নতুন দুনিয়া ও পুরানো দুনিয়ার এ হলো অসীমের খেলা, যার কথা কেউ জানতে পারে না। বাবা ভারতবাসীদেরই বোঝান, বাকিরা সবাই যারা আছে তারা অর্ধকল্পে আসে। অর্ধকল্প তোমরাও হও সূর্যবংশী, চন্দ্রবংশী। তোমরা পবিত্র থাকো, তাই তোমাদের আয়ু অনেক হয় এবং দুনিয়াও থাকে তখন নতুন। সেখানে সব কিছুই হয় নতুন। আনাজ, জল, পৃথিবী ইত্যাদি সবই নতুন। যত কাছে আসবে খুশির অনুভব হবে। মানুষ বিদেশে থেকে নিজের দেশে আসে, তখন খুশি হয়, তাই না? কেউ বিদেশে মারা গেলে তাদের বিমানে করে দেশে আনা হয়। সবচেয়ে ফার্স্ট ক্লাস পবিত্র ধরনী হলো ভারত। ভারতের মহিমা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। আমরা যারা ভগবানের কাছে পড়াশোনা করছি, ভগবানের কাছে এই পৃথিবীর রহস্য জানতে পারছি, তারাই ভারতবর্ষের মহিমা জানে। ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড আছে না, তার নামই হলো স্বর্গ। আশ্চর্য দুনিয়া, যার গল্প, রূপকথার গল্প কত তৈরি হয়েছে। সেই রূপকথার গল্প, সেই আশ্চর্য দুনিয়া, সেটাই হলো স্বর্গ। তারা যে ওয়ান্ডার্স দেখায় সবই হলো নরকের। এই কলিযুগে পৃথিবীতে কত কিছুই না আছে আশ্চর্যজনক। সায়েন্টিস্টরা কত আশ্চর্যজনক কত কিছুই না আবিষ্কার করেছেন। বাবা বলছেন, কোথায় নরকের ওয়ান্ডার্স, কোথায় স্বর্গের। রাত দিনের তফাৎ। নরকের ওয়ান্ডার্সও অনেক দেখতে চায়, কত অসংখ্য মন্দির আছে। স্বর্গে তো মন্দির থাকে না, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিকভাবে সুন্দর থাকে। মানুষের সংখ্যা খুব কম থাকে, সুগন্ধি ইত্যাদির প্রয়োজন থাকে না। প্রত্যেকের নিজস্ব ফার্স্ট ক্লাস বাগান থাকে, যেখানে ফার্স্ট ক্লাস ফুল হয়। সেখানকার হাওয়া বাতাস হবে ফার্স্ট ক্লাস। গরম ইত্যাদি অনুভব হবে না, সদা অনুকূল জলবায়ু থাকবে। ধূপকাঠি ইত্যাদির প্রয়োজন হবে না। স্বর্গের নাম শুনলেই মুখে জল এসে যায়। তোমরা বলবে, এমন স্বর্গে যেন শীঘ্র যেতে পারি, কারণ তোমরা স্বর্গকে জানো। কিন্তু পরক্ষণেই মন বলে, এখন তো আমরা অসীম জগতের বাবার সঙ্গে আছি, বাবা আমাদের পড়ান, এমন চান্স ফিরে পাওয়া যাবে না। এখানে মানুষ মানুষকে পড়ায়, কলিযুগে মানুষ মানুষকে পড়ায়। সেখানে দেবতারা দেবতাদের পড়াবে, সত্যযুগে দেবতারা দেবতাদের পড়াবে। এখানে বাবা পড়ান, সঙ্গম যুগে বাবা পড়ান, স্বয়ং ভগবান পড়ান। রাত দিনের তফাৎ আছে। কত খুশি অনুভব হওয়া উচিত। আমরা স্বয়ং ভগবানের কাছে চলে এসেছি, স্বয়ং ভগবানের দ্বারা আমরা লালিত পালিত হচ্ছি।
ভগবানের কাছে পড়াশোনা শিখছি, তিনি আবার আমাদের সদ্গুরু সঠিক পথও দেখাচ্ছেন সদ্গতি প্রাপ্ত করার। 84 জন্ম তোমরাই নিয়েছ, তোমরাই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে জানো যে আমরা তো অনেকবার এই রাজ্য নিয়েছি, তারপরে রাবণ রাজ্যে এসেছি। এখন বাবা বলেন তোমরা 1 জন্ম পবিত্র হও, তাহলে 21 জন্ম তোমরা পবিত্র হয়ে যাবে। কেন হবে না? আমরা এই অন্তিম জন্মেও অনেকটা সময় রাবণের কাছেই কাটিয়েছি। ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ হওয়ার পরে আমরা আর কতটুকু সময় পাচ্ছি? বাবা বলছেন এইটুকু সময়, যখনই তুমি ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলে, তারপরে যেটুকু সময় তোমার কাছে আছে এই পৃথিবীতে থাকার, সেটুকু সময় তুমি পবিত্র হয়ে যাও। বাবা যেমন বলছেন তেমনভাবেই চলো। কেন হবে না পবিত্র? তুমি পবিত্র হলেই তুমি অর্ধেক কল্প পবিত্র থাকবে। কিন্তু মায়া হলো এমন, ভাই বোনের সম্বন্ধেও ডাল গলে না, কাঁচা থেকে যায়, দেহবোধ এসে যায়। ডাল তো গলবে তখন যখন নিজেদেরকে দৃঢ়তার সাথে আত্মা মনে করে ভাই ভাই ভাববে। দেহ ভাব মিটে যাবে, এটাতেই হলো পরিশ্রম, যদিও খুবই সহজ। কাউকে যদি বলা হয় যে খুব কঠিন, তাহলে তার মন খারাপ হয়ে যাবে। সেই জন্য এর নামই হলো সহজ স্মরণ। জ্ঞানও খুব সহজ। 84 চক্রকে জানতে হবে। সর্বপ্রথম বাবার পরিচয় দিতে হবে। বাবার স্মরণের দ্বারাই আত্মার মূর্ছে নষ্ট হবে এবং আত্মা পবিত্র দুনিয়ার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করবে। তো এটা কোনোই কঠিন নয়। আমরা লৌকিকে শিব বাবার মন্দিরে যাই পরিবারের সবাই মিলে, দুর্গাপূজার সময় দুর্গা ঠাকুর দেখতে যাই পরিবারের সবাই মিলে, কালী পুজোর সময়ও যাই। তো মন্দিরে গিয়ে পরিবারের যে সম্বন্ধেরই থাকুক না কেন, প্রত্যেকেই বলি মা, দুর্গা মা, প্রত্যেকেই বলি শিব বাবা। তো তখন কি মনে হয় আমি মা বলছি, আমার সন্তানও মা বলছে, আমার স্বামীও মা বলছে, আমার শাশুড়িও মা বলছে, আমার মাও মা বলছে, আমার ভাইও মা বলছে, আমার বাবাও মা বলছে, আরও যে সম্বন্ধ সম্পর্কে আছে প্রত্যেকেই দুর্গা মাকে মা বলছে, শিব বাবাকে বাবা বলছে। তাহলে আমরা তখন কি হয়ে গেলাম? সকলের মা সামনে, সকলের বাবা সামনে, তাহলে আমরা তখন এক মায়েরই সন্তান হয়ে গেলাম, প্রত্যেকে ভাই ভাই হয়ে গেলাম। বাড়ি ফিরে আবার যে যার পার্টে প্লে করছি সেই পার্টে চলে গেলাম। তো মন্দিরে গিয়ে এই যে আমরা কিছুক্ষণের জন্য ভাই ভাই হয়ে যাই, এটা কি খুবই কঠিন? সেরকমই বাবা যে আমাদের বলছেন তুমি আত্মা, সামনে যে আছে সেও আত্মা, তো তোমরা একে অপরকে ভাই ভাইয়ের দৃষ্টিতে ভাই ভাই মনে করেই দেখো। তো বাবা বলছেন প্রথমে বাবাকে স্মরণ করো। ভারতের প্রাচীন যোগী বলা হয়, যার দ্বারা ভারত বিশ্বের বাদশাহী প্রাপ্ত করে। প্রাচীন কত বছর হয়েছে তখন লক্ষ বছর বলে দেয়। তোমরা জানো 5000 বছরের কথা। সেই রাজযোগ পুনরায় বাবা এসে শেখাচ্ছেন। এতে কনফিউশনের ব্যাপার নেই। জিজ্ঞাসা করা হয়, আত্মারা তোমাদের নিবাসস্থান কোথায়? তো বলবে আমাদের নিবাসস্থান হলো ভ্রুকুটিতে। তাহলে আত্মাকেই দেখতে হয়। এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করো, তারপরে সেখানে জ্ঞানের প্রয়োজন থাকবে না। আমরা এখন এই সঙ্গম যুগে স্বয়ং ভগবানের কাছ থেকে, পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে এই জ্ঞান প্রাপ্ত করেছি। সত্য যুগে এই জ্ঞানের প্রয়োজন থাকবে না। মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হলো খালাস। যখন আমাদের শিক্ষা পরিপূর্ণ হবে,
আমরা মুক্তি বা জীবন মুক্তি প্রাপ্ত করব, তখন এই জ্ঞানও আর আমাদের বুদ্ধিতে থাকবে না, প্রায় লোপ হয়ে যাবে। মুক্তি প্রাপ্তকারী নিজের নির্দিষ্ট সময়ে জীবন মুক্তিতে এসে সুখ প্রাপ্ত করবে। সবাই জীবন মুক্তিতে আসে ভায়া মুক্তি হয়ে। প্রথমে মুক্তিধাম আমাদের বাড়িতে ফিরব, সেখান থেকে আমরা আবার পৃথিবীতে জীবন মুক্তিতে আসব, যেখানে জীবন থাকবে কিন্তু মুক্ত। এখন জীবন আছে কিন্তু জীবন বন্ধ। এখান থেকে যাবে শান্তিধাম, অন্য কোনো দুনিয়া নেই। ড্রামা অনুযায়ী সবাইকে ফিরে যেতেই হবে। বিনাশের আয়োজন হচ্ছে। এত খরচ করে বোমা ইত্যাদি তৈরি করা হয়, সেসব রাখার জন্য নয়। বারুদ হলো বিনাশের জন্য। সত্যযুগ ত্রেতায় এইসব জিনিস থাকে না। এখন 84 জন্ম পুরো হয়েছে। আমরা এই শরীর ত্যাগ করে ঘরে অর্থাৎ পরমধাম যাব। এই সিনেমাটাতে আমাদের যতগুলো চরিত্র প্রাপ্ত হয়েছিল, আমাদের সমস্ত চরিত্রে অভিনয় করা হয়ে গেছে। এখন আমরা অন্তিম ড্রেস পরে অন্তিম অভিনয় করছি। এই সিনেমা শেষ হয়ে গেছে। এখন ড্রেস পরিবর্তন করে আমি আত্মাকে নিজের আসল স্বরূপে ঘরে ফিরতে হবে। দীপাবলিতে সবাই নতুন নতুন ভালো ভালো পোশাক পরে। তোমরা আত্মারাও নতুন রূপ ধারণ করো। এ হলো অসীম জগতের কথা। আত্মা পবিত্র হলে শরীরও ফার্স্ট ক্লাস প্রাপ্ত হয়। এই সময় আর্টিফিশিয়াল ফ্যাশন করে, পাউডার ইত্যাদি লাগিয়ে সুন্দর হয়। সেখানে ন্যাচারাল বিউটি থাকে। আত্মা এভার বিউটিফুল হয়ে যায়। এইসব কথা তোমরা বুঝেছ। স্কুলে সবাই একরকম হয় না। তোমরাও পুরুষার্থ করো যে আমরা এমন লক্ষ্মীনারায়ণ হব। এ হলো তোমাদের ঈশ্বরীয় কুল। তারপরে হয় সূর্যবংশী, চন্দ্রবংশী, রাজবংশ। তোমরা ব্রাহ্মণ, তোমাদের রাজত্ব নেই। তোমরা এখন সঙ্গমে আছো। কলিযুগে এখন রাজত্ব নেই। কলিযুগে এখন রাজা নেই। হয়তো কোথাও কোথাও কোনো কোনো রাজত্ব থাকলেও থাকতে পারে। নীল শূন্য তো কখনো হয় না। তো বলছে কোথাও এখনো রাজ পরিবার, রাজা এখনো থাকতে পারে। সম্পূর্ণ শূন্য তো হয় না। কলিযুগে সম্পূর্ণ শূন্য তো হবে না। কোথাও না কোথাও রাজা রাজপরিবার এখনো আছে। এখন তোমরা এমন হওয়ার জন্য পুরুষার্থ করছো। এখন আমরা লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য পড়াশোনা করছি। বাবা বলছেন, দেখবে আমরা আত্মারা হলাম ভাই ভাই এবং উনি হলেন পিতা। বাবা বলেন, একে অপরকে ভাই ভাই দেখো। জ্ঞানের তৃতীয় নেত্র তো পেয়েছ। তোমরা আত্মারা কোথায় বাস করো? আত্মা ভাই জিজ্ঞাসা করে, আত্মা কোথায় থাকে? তো বলা হয় এইখানে, ভ্রুকুটিতে। এই কথা তো খুবই কমন। একমাত্র বাবা ব্যতীত অন্য কিছু যেন স্মরণে না আসে। শেষের দিকে শরীরেও যেন বাবার স্মরণে ত্যাগ করতে পারা যায়, এমন প্র্যাকটিস পাকা করতে হবে। তো কতটা আমাদের অভ্যাস করতে হবে? আমি আত্মা, আমি শরীর নই। এই শরীরের উপরে আমি মালিক হয়ে নিজের সিংহাসনে বসি, আর সমস্ত কর্মেন্দ্রিয়কে আমি পরিচালনা করি। আমার মন বুদ্ধি সব আমার অর্ডার অনুযায়ী চলে। আমার সমস্ত কর্মেন্দ্রিয় আমার অর্ডার অনুযায়ী চলে। তো এটা কতটা প্র্যাকটিসের প্রয়োজন। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, सत्य जुगे
ফার্স্ট ক্লাস সুন্দর শরীর প্রাপ্ত করার জন্য এখন আত্মাকে পবিত্র বানাতে হবে, মরচে দূর করতে হবে, আর্টিফিশিয়াল ফ্যাশন করবে না। 2, এভার পবিত্র হওয়ার জন্যে প্র্যাকটিস করতে হবে যে একমাত্র বাবা ব্যতীত অন্য কিছুই যেন স্মরণে না আসে, এই দেহের কথাও যেন মনে না আসে। ভাই ভাইয়ের দৃষ্টি ন্যাচারালভাবে যেন পাকা থাকে। আমরা এখন এই সৃষ্টির চক্রের খুব গভীর রাতে ছিলাম, ঘুমিয়েছিলাম। বাবা এসে জাগিয়েছেন। বাবা বলছেন ভোর হয়েছে, ওঠো, পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করে যোগ্য হয়ে তুমি সর্বশ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো। তো ভোরবেলা উঠে কেউ তো সাজগোজ করে না, তাই না? তো আমরা এখন তাই সাজগোজ করব না। আর রাবণ বলবে যে না, তুমি সাজো গোজো, ঘোরো ফেরো, পড়াশোনা করতে হবে না। আর বাবা বলছেন সাজগোজ বন্ধ করো, মন দিয়ে পড়াশোনা করো। বরদান: শুভ ভাবনা, শুভ কামনার সহযোগের দ্বারা আত্মাদেরকে পরিবর্তনকারী সফলতা সম্পন্ন ভব। যখন কোনো কাজে সকল ব্রাহ্মণ বাচ্চারা সংগঠিত রূপে নিজের মনের শুভ ভাবনার আর শুভ কামনার সহযোগ দেয়, তো এই সহযোগের দ্বারা বায়ুমণ্ডলের স্তম্ভ তৈরি হয়ে যায়, যা আত্মাদেরকে পরিবর্তন করে দেয়। যেরকম 5 আঙ্গুলের সহযোগের দ্বারা যত বড়ই কাজ হোক না কেন তা সহজ হয়ে যায়, সেরকম প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার সহযোগ সেবাতে সফলতা সম্পন্ন বানিয়ে দেয়। সহযোগের রেজাল্ট হলো সফলতা। তো আমরা সকল ব্রাহ্মণ আত্মাদের কর্তব্য সকল ভাই ভাইদেরকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করা। তো যে দুঃখের পাহাড় ভেঙে পড়ছে, আমরা একে অপরের সহযোগের দ্বারা সেই দুঃখের পাহাড়ের নিচে দাঁড়িয়ে সেই পাহাড়কে আমরা আটকাবো। আর পাহাড়ের নিচে সমস্ত ভাইয়েরা খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকবে। তো আমরা একে অপরের সহযোগের দ্বারাই এটা সম্ভব। এই কার্য যদি ভগবান একা করতেন তো তিনি একাই করতেন, একা তিনি করতে পারতেন, কিন্তু বাচ্চাদের তিনি সুশিক্ষা দেওয়ার জন্য বাচ্চাদের দিয়ে তিনি করাচ্ছেন। তা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব হলো একে অপরকে সহযোগ দিয়ে সংগঠিতভাবে এই এত বড় লড়াইয়ে ভগবানের, আমাদের পিতার সহযোগ দেওয়া, অসুর বিনাশে দেবত্ব স্থাপন করায়, শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ আনার কাজে, সত্যযুগ স্থাপনার কাজে, সনাতন ধর্ম স্থাপনার কাজে আমাদের স্বতঃস্ফূর্তভাবে একে অপরকে সহযোগ করা উচিত। আমাদের এটাই হলো কর্তব্য। স্লোগান: প্রতিটি কদমে পদমের উপার্জন যে জমা করতে পারে সেই হলো সব থেকে বড় ধনবান। বাবা বলছেন দান দাও তো গ্রহণ ছুটবে, রাহুর দশা ছুটবে, বৃহস্পতির দশা আসবে। যদি আমার ভিতরের সমস্ত আসরিক গুণকে, সমস্ত বিকারকে বাবার কাছে দান করে দিই আর সকল আত্মাদেরকে বাবার কাছ থেকে প্রাপ্ত সুখ শান্তি দান করি, তবে আমার প্রতিটি পদমে পদমগুণা উপার্জন হবে। অর্থাৎ প্রতিটি শ্বাসে আমার পিতা স্মরণ আর পিতা সুখ শান্তি প্রাপ্ত এবং প্রতিটি আত্মাকে সুখ শান্তি দান, এটাই হলো উপার্জনের সব থেকে বড় রাস্তা। ওম শান্তি।